الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
عليه وآله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন পবিত্র জুমার দিন রজব মাসের চতুর্থ জুমা আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য দুনিয়ার সব থেকে ভালো জায়গা আল্লাহ তাআলার কাছে নির্বাচিত পছন্দের জায়গা মসজিদ আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা একটা হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন। হায়াতের মধ্যে সুস্থতা নিয়ামত পেয়েছি, হেঁটে চলার মতো ক্ষমতা, কথা বলার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দিচ্ছেন। এই জন্য সে মহান স্রষ্টা ইলাহির দরবারে আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার দেশারি সাইয়্যিদুল কাওনাইন আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সপ্তাহের মধ্যে যত দিন আছে সব থেকে দামি দিন হলো জুমার দিন। কত দামি! আল্লাহ তাআলা সূরাতুল জুমা নামে একটা জুমা সূরা নাযিল করেছেন। সূরার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদারগণ, যখন জুমার দিন নামাজ পড়ার জন্য তোমাদেরকে ডাকা হয়, নেদা করা হয়, ফাসআউ, তোমরা দৌড়ায় আসো, ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণে। তার মানে জুমার দিন অন্য দিনের তুলনায় আগে আযান হয়। আগে আযান হওয়া মানে আগে মসজিদে এসে হাজির হওয়া। নুদিয়া লিস-সালাহ, নামাজের জন্য ডাকা হয়েছে। তখন আল্লাহ তাআলা বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন জুমার আযান হয়ে গেল, দুনিয়ার সব কাজ কর্ম ফেলে দিয়ে, এমনকি বেচা কেনা পর্যন্ত বন্ধ করে দিয়ে তোমরা দৌড়ায় মসজিদে আসো। ঘোষণাকার আল্লাহ তাআলার ঘোষণা। এটাই হলো তোমাদের জন্য ভালো, যদি তোমরা বুঝো। আযান হয়েছে অনেক আগে, আমাদের আসতে আসতে একটা বেজে যাবে, আরো অনেকে আরো পরে আসবে। এটা তো কদরদারি হলো না, এটা তো সম্মান করা হলো না। আল্লাহ তাআলা যে আমাকে অনেক আগে ডাকছে, আমি সেই ডাকের সাড়া দিতে পারি নাই, এটা আশা না। আশা হলো যখনই ডাকা, একটা ছাত্রের কাজ হলো যখনই নাম ডাকা হয় তখনই উপস্থিত লাব্বাইক বলে সাড়া দেওয়া, তাহলে নাকি উপস্থিত হওয়া বোঝায়। নাম ডাকা হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল, এরপরে সর্বশেষ ছুটির সময় একটা ছেলে আসলো, তখন ধমক শুনে শিক্ষকের রাগ পর্যন্ত শুনতে হয়। হযরতে সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জুমার কদর, জুমার জন্য এত প্রস্তুতি গ্রহণ করতেন, বৃহস্পতিবার থেকে জুমার প্রস্তুতি গ্রহণ করতেন। আমি আগামীকাল জুমার নামাজ পড়ব। আল্লাহ তাআলা জুমার বরকত ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, প্রত্যেক জুমার দিন আসমান থেকে দুজন করে ফেরেশতা প্রত্যেক মসজিদের দুই গেটে দাঁড়িয়ে যায়।
আমাদের জানা কথা, দুজন ফেরেশতার কাছে দুইটা খাতা দেওয়া থাকে, কলমও থাকে, যে আগে আসে তার নাম 1 নম্বরে লেখা হয়। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, শুধু কি নাম লিখে রাখবো না আর কিছু লিখবো? আল্লাহ তাআলা বলেন না, যে 1 নম্বরে আসবে তার নাম 1 নম্বরে লিখে পাশে লিখবে। একটা উট যদি আল্লাহ তাআলা রাস্তায় সদকা করে হলে যত সব পাওয়া যেত, যে আগে আসছে 1 নম্বরে যার নাম তোমরা লিখবা, তার নামের পাশে একটা উট সদকা করলে যাও সব হতো, সমপরিমাণ সবের নেকি তোমরা লিখে রাখবা। এভাবে আস্তে আস্তে একটা ডিম পর্যন্ত আল্লাহ তাআলা রাস্তায় সদকা করে যেমন সব হয়, সমপরিমাণ সব আল্লাহ তাআলা দিবেন। ফেরেশতারা এক করে সিরিয়াল লিখতে লিখতে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যান, তখন খাতা বন্ধ হয়ে যায়। আমাদের সমাজে দেখবেন খাতা বন্ধ হয়ে গেলে ইমাম সাহেব খুতবা পড়তেছে, এসে অনেক মানুষ চলে আসে, তারা কিন্তু এই বোনাস সব থেকে বঞ্চিত। খাতা বন্ধ হয়ে গেছে, ফেরেশতারা পর্যন্ত খুতবা মনোযোগ সহকারে খুব ধ্যানের সাথে খুতবা শুনে। অথচ আমরা খুতবার সময় কথা বলি, আরেকজনের সঙ্গে ইশারায় কথা বলি, জামার আস্তিন ঠিক করি, জামার কাপড় ঠিক করি, এগুলো অহেতুক কাজ। মাসআলার মধ্যে আসছে খুতবা চলাকালীন যদি কেউ নিজের জামা আস্তিন ঠিক করে, তো সে যেন অহেতুক কাজ করলো, সে এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। এই জন্য খুতবা আমি বুঝি না, ইমাম সাহেব আরবিতে পড়তেছে, তো আমার তাক করে থাকতে হবে কেমন যেন আমি সব বুঝতেছি। এই জন্য জুমার দিনে অন্য একটা কাজ হলো, আগে আগে গোসল করে পায়ে হেঁটে ভালো পোশাক পরে ইমামের কাছাকাছি বসা, এবং যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হবে আমি কথা বলবো না, আমার সঙ্গে কি কথা বলতে আসলেও বলবো না। এটা হলো কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রজব মাসের আজকে 24তম দিন। রজব মাসের মধ্যে ঐতিহাসিক এক ঘটনা, যে ঘটনা দ্বারা আমরা নামাজ উপহার পেয়েছি। আজীব এক কথা আমাদের সকলের জানা আছে। এরপরও যেহেতু মাস চলতেছে, বরকতের মাস, কত বরকত। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ইদা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখন রজব মাস শুরু হবে, রজব মাস শুরু হয়ে গেলে তোমরা দোয়া করবা, রব্বুল আলামিন রজবের বরকত দান করেন, শাবানের বরকত নসিব করেন, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত পৌঁছায় দিন। এই দোয়া আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন। হাদিসের মধ্যে আসছে সাহাবা کرام রমজান মাস পাওয়ার জন্য 6 মাস আগে থেকে দোয়া করতেন। 6 মাস আগে থেকে তাদের পরিকল্পনা হতো যে আমি যেন রমজান মাস পেয়ে যাই, আমার হায়াতে রমজান মাস যেন আসে। কারণ রমজানের আগে রাতেও অনেক মানুষের ইন্তেকাল হয়ে যায়, এর আগেও তো মানুষের ইন্তেকাল হচ্ছে। প্রত্যেকদিন আমাদের কানে খবর আসে, শোক সংবাদের কথা আসে। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের রজবের বরকত দান করেন, শাবানের বরকত দান করেন, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত আল্লাহ তাআলা যেন পৌঁছায় দেন। আমিন। প্রত্যেকে বলে আমিন। তো রজব মাস শেষ প্রান্তের দিকে 26শে রজব, দিবাগত রাতে পয়গম্বর আলাইহিস সালামের মেরাজ হয়েছে। মেরাজ এক আজীব ঘটনা, যেটা আল্লাহ তাআলাও শুরু থেকে সুবহান করে ব্যক্ত করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা যিনি তার বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন রাতের কিছু অংশে, সারা রাত না, লাইলা মানে কিছু রাতের অংশের মধ্যে।
ঘটনা হলো 26শে রজব মাসের 26 তারিখ বিকেল বেলা জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর আলাইহিস সালামের কাছে এসে বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছি। মক্কার বড় বড় লিডার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা যারা আছে, বড় বড় যারা নেতা মাপের আছে, সকলেই পরামর্শ করেছে আজকে রাতে আপনাকে তারা শেষ করে দেবে। জিবরাইল আলাইহিস সালাম বিকেল বেলা আসছে নবীর কাছে যে আপনি আজকে রাতে আপনার বাসস্থানে, আপনার ঘুমানোর স্থানে ঘুমাবেন না, অন্য কোথাও আজকে আপনি রাত অতিবাহিত করবেন। যেহেতু কাফেররা ষড়যন্ত্র করেছে, পরামর্শ করেছে, আজকে রাতে তারা আপনাকে দুনিয়া থেকে শেষ করবে। আল্লাহ তাআলা যদি কাউকে হেফাজত করে তো দুনিয়ার কোনো মানুষ মারতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, মক্কার বড় বড় লিডার, বড় বড় সন্ত্রাস, অন্যতম আবু জাহেল, এরা সকলেই পরামর্শ করেছে আজকে রাতের মধ্যে আপনাকে শেষ করে দিবে। আপনি আজকে রাতে আপনার বাসায় ঘুমাবেন না, অন্য কোথাও আপনি ঘুমাবেন, রাত অতিবাহিত করবে, রাতে তারা আপনাকে শেষ করে দিবে। পয়গম্বর আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। পয়গম্বর আলাইহিস সালাম রাতে ঘুমানোর সময় নিকটতম আত্মীয় চাচাতো বোন উম্মে হানি আবু তালেবের মেয়ে, পয়গম্বর আলাইহিস সালামের আপন চাচাতো বোন, তার বাসায় যে মারা গেলেন। আল্লাহ তাআলা হেফাজত করলে কিভাবে করেন? কাফেররা চেয়েছিল নবী মুহাম্মদকে মাটির সাথে মিশিয়ে দেব, দুনিয়ার মধ্যে তাকে আর বাঁচিয়ে রাখবো না, দুনিয়া থেকে তাকে একদম নিঃশেষ করে দেব। অথচ আল্লাহ তাআলা চাইলেন ওই রাতে আল্লাহ তাআলা তাকে মহাকাশে উঠাবেন, জান্নাত দেখাবেন, জাহান্নাম দেখাবেন। পয়গম্বর আলাইহিস সালাম উম্মে হানির ঘরে ঘুমানো, তাফসীরের মধ্যে আসছে কত জায়গা থাকতে এতখানে ঘুমালেন কেন? এর ঐতিহাসিক কারণ হলো, এটা হলো বাবে আব্দুল আজিজ, তার পাশে দুইটা বড় মিনার আছে, ওখানে হচ্ছে উম্মে হানির ঘর ছিল, বাইতুল্লাহ একদম লগে কাছে কাছে। পয়গম্বর আলাইহিস সালাম উম্মে হানির ঘরে ঘুমানো ছিলেন। মধ্যরাতে জিবরাইল আলাইহিস সালাম এসে নক করছে, দরজার মধ্যে ঢোকা দিয়েছে। এক রাত আসছে জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরে ছাদ থেকে, যখন আসছে ছাদ মুহূর্তের মধ্যে সরে গেল। জিবরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাম তিনজন মিলে অবতরণ করছেন। আর এক রাত হলো জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরে এসে দরজায় নক করছেন। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এত রাতে কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল, আপনি আমাকে চিনেন, আপনি একটু বাইরে আসুন। লম্বা কথা, লম্বা ইতিহাস। জিবরাইল আলাইহিস সালামের ডাকে পয়গম্বর আলাইহিস সালাম উম্মে হানির ঘর থেকে বের হয়ে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, কথা হলো। জিবরাইল বলেন, পয়গম্বর আপনি একটু আমার সঙ্গে, আমার তাবে হয়ে আপনি আমার সঙ্গে আসেন, আমি যেখানে যাব আপনি সেখানে যাবেন। জিবরাইল আলাইহিস সালাম আগে হাঁটতেছেন, আর পরপর পয়গম্বর আলাইহিস সালাম চলতেছেন। যেতে যেতে হাতিমে কাবা, কাবার কাছে দেখবেন অল্প একটু দেয়াল করা, বেষ্টনী করা, যেটাকে বলা হয় হাতিমে কাবা। সেখানে অনেকগুলো ফেরেশতা সব অপেক্ষমান হয়ে আসতেছে, অনেক ফেরেশতা সেখানে মওজুদ ছিল। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এত রাতে এত আয়োজন কিসে? অনেক ফেরেশতারা দাঁড়িয়ে আছে, সেখানে দুইটা পাত্র আছে, 10টারই স্বর্ণের, আর একটা হলো রূপার। জিবরাইল আলাইহিস সালাম বলেন,
সব ফেরেশতারা আপনাকে স্বাগত জানানোর জন্য এখানে জমা হয়েছে। আপনি এখানে হাজিরে কাবায় বসেন। পয়গম্বর বসলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর হাজিরে কাবায় আপনি চিত হয়ে শুয়ে পড়েন। পয়গম্বর আলাইহিস সালাম জিবরাইলের কথা মতো শুয়ে গেলেন। হাদিসের মধ্যে আসছে শাহাদাত আঙ্গুল দিয়ে পয়গম্বর আলাইহিস সালামের হলক থেকে নাভি পর্যন্ত সব ফেড়ে ফেললেন। ওপেন হার্ট সার্জারি যেটা বলা হয়, পয়গম্বর আলাইহিস সালামের ওপেন হার্ট সার্জারি থেকে সব বিজ্ঞানী ডাক্তাররা এখন রিসার্চ করে করে ওপেন হার্ট সার্জারি বের করেছে। এর আগ পর্যন্ত ছিল না। জিবরাইল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল দিয়ে পয়গম্বর আলাইহিস সালামের হলক থেকে শুরু করে নাভি পর্যন্ত আঙ্গুল টানলেন। মনে হয় যেন বেরেট দিয়ে চেরা হয়, সাথে সাথে ফেড়ে গেল। পয়গম্বর আলাইহিস সালামের যখন সেনা চাক, যেটাকে বলা হয় শক্কে সদর, সেনা চাক, এটা কয়েকবার হয়েছে। তাফসীর মধ্যে আসছে 2 বার, 3 বার, 4 বার পর্যন্ত হয়েছে। বাল্য অবস্থায় হওয়ার মধ্যে অনেক কারণ আছে। সব ছোট বাচ্চাদের কিন্তু একটা খেলাধুলার প্রতি আসক্ত থাকে। এই যাতে আসক্ত না হয় এই জন্য ওখানে আল্লাহ তাআলা অন্যভাবে পয়দা করার জন্য একবার বাচ্চা অবস্থা হয়েছিল, মেয়াদ অবস্থা হয়েছে, আরো অনেকবার হয়েছে। এভাবে মোট 4 বার পর্যন্ত সেনা চাক শক্কে সদর যেটা বলা হয় পয়গম্বর আলাইহিস সালাম করা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম যখন শাহাদাত আঙ্গুল দিয়ে হলক থেকে শুরু করে নাভি পর্যন্ত সমস্ত সেনা যখন ফেড়ে ফেললেন, হাদিসের মধ্যে আসছে পয়গম্বর আলাইহিস সালামের হাত এটাকে বের করে এক জায়গায় আসছে জমজমের পানি, আর এক জায়গায় আসছে হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে আবার ভিতরে লাগানো হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি হাতিমে কাবার মধ্যে চিত হয়ে শুয়ে পড়েন। পয়গম্বর চিত হয়ে শুয়ে গেলেন। হাট আত্মাকে বের করে পরিশোধন করে, যেহেতু সফর একটা অনেক দূরের সফর হবে, এজন্য শক্কে সদর করা হলো। হাটকে পরিষ্কার করে আবার ভেতরে দিয়ে জিবরাইল আবার উভয় চাপ দিলে আবার লেগে গেল। রাসূলের একান্ত খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি সচক্ষে রাসূলের সেনার দাগ মোবারক দেখেছি, যে এখান থেকে ফাড়া হয়েছিল, এই দাগ পর্যন্ত আমি কয়েকবার দেখেছি। এরপর পয়গম্বর আলাইহিস সালামকে হাতিমে কাবায় বসালেন। পয়গম্বর দেখে পাশে একটা সুন্দর একটা জন্তু, যেটাকে বরাক বলা হয়, দুধের চেয়ে সাদা, গাদা এবং ফসরের মাঝামাঝি, পুরো শরীরটা হলো পশুর মতো, আর গলা থেকে নিয়ে মাথা পর্যন্ত মানুষের আকৃতি। এটাকে রাখা হয়েছে পয়গম্বরকে বহন করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর আলাইহিস সালামকে বলেন, পয়গম্বর আমি আপনি হাতিমে কাবার মধ্যে বসেন। বসা হলো পরে আপনি উঠেন, এই সরে ঘোড়াতে আপনি উঠেন, বসতে হবে, সফর হবে আপনার জন্য। পয়গম্বর আলাইহিস সালাম যখন ঘোড়াকে ওঠার জন্য যখন ঘোড়ার কাছে গেলেন, বারকুন, এটাকে বারকুন থেকে বলা হয়েছে বরাক, এর গতি এত বেশি, হাদিসের মধ্যে আসছে ওর নজর যতদূর যায় ওখানে এক কদম পড়ে, নজর বরাবর। তার মানে বিদ্যুতের থেকে আরো অনেক গতিবেগ। পয়গম্বর আলাইহিস সালাম যখন বরাকের কাছে গেলেন, বরাক তখন লাফায়, লাফালে তো ওঠা যায় না। কোন জন্তুর কাছে, গাড়ির কাছে গেলে যদি সেটাকে স্থির না থাকে তখন তো ওঠা যায় না, তো লাফাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম ধমক দিলেন, আয় গেল, লাফাচ্ছিস কেন? তোর কাছে এখন এমন একজন ব্যক্তি উঠবে, বরাক তো আগেও ছিল, আর অনেক পয়গম্বর আলাইহিস সালাম বরাক ব্যবহার করেছেন,
জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওরে বুরাক, তোমার পিঠে এমন একজন ব্যক্তি উঠবে যিনি সব নবীদের নবী সৃষ্টি করেন সরদার। তুমি শান্ত হয়ে পয়গম্বর আলাইহিস সালামকে উঠতে দাও। বরাক তখন কথা বলে, জিবরাইল, নবী মুহাম্মদকে আমার চেনানো লাগবে না, বহু আগে চিনি, আমাকে চেনাতে হবে না, পরিচয় করা লাগবে না, অনেক আগে আমি তাকে চিনি। বললাম কেন? বলে আমার অস্থিরতা, আমার লাফানোর কারণ হলো এতগুলো মানুষ, আজিমুস শান জালিল কদর নবী আমার পিছে উঠবে, এই ভয় আমি কম্পন হচ্ছে, আমার পুরো কম্পন হচ্ছে, শুধু ভয়, না জানি কোন বেয়াদবি পয়গম্বরের সাথে আমার করা হয়ে যায়, এই ভয় আমি কাঁপতেছি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, শান্ত হও, তোমার পিঠে আমরা দুজন সরম ভ্রমণ করে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে মসজিদ আকসা যেটাকে বলা হয়, প্রথমে বাইতুল্লাহ নির্মাণ হয়, 40 বছর পরে যে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস সৃষ্টি হয়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, তোমার পিঠে সওয়ার হয়ে আমি জিবরাইল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে মুহূর্তের মধ্যে চলে যাব। বরাক শান্ত হয়ে গেলেন। পয়গম্বর আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাম উভয়জন বরাকের মধ্যে চড়ান, রওনা হয়েছে। অনেক কথা, রওনার মধ্যে অনেক কিছু দেখেছেন, যেমন আমাদের মুলাকাত কথাগুলো শুনতে হবে। বাইতুল মুকাদ্দাসে যে সব নবীরা যেখানে তাদের বাহন রাখতেন বা রশি বাঁধতেন, সেখানে পয়গম্বর আলাইহিস সালাম বাঁধলেন। গভীর রাতে আল্লাহ তাআলা সব নবী আলাইহিস সালামকে ওই মসজিদের মধ্যে জমা করেছেন, বাইতুল মুকাদ্দাস। সব নবী আলাইহিস সালাম বসা, কেমন যেন নামাজের সময় হয়ে গেছে, অপেক্ষমান। আমাদেরও দেখবেন যে নামাজের সময় হয়ে গেলে সবাই কেমন যেন ঘড়ির দিকে তাকায়, ইমাম সাহেব আসছে কিনা, নামাজে দাঁড়াবো কিনা, এমন একটা ভাব। তো বাইতুল মুকাদ্দাসের মধ্যেও একই অবস্থা, নামাজের সময় হয়ে গেছে, মুসাল্লা খালি, সব নবী সব কাতারবদ্ধ হয়ে বসা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর আপনি আপনার মুসাল্লায় চলে যান, 2 রাকাত নামাজ পড়ান, 2 রাকাত নামাজ পড়ুন। পয়গম্বর আলাইহিস সালাম নামাজের ইমামতি করলেন। নামাজের ইমামতি হয়ে সফর, একটা হলো জমিনের সফর, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে ভ্রমণ, এটাকে বলা হয় মিরাজ। মিরাজ হয় 5টি বাহনে, একটা হলো বরাক, আর একটা হলো জিনা লিফটের মতো, আর একটা হলো তাহফিরুল মালাইকা ফেরেশতাদের বাহনে, আর একটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের বিশেষ ডানায়, আর একটা হলো রাফরাও। এই পাঁচ প্রকারের জন্তুর মাধ্যমে 5টা বিশেষ জিনিসের মাধ্যমে পয়গম্বর আলাইহিস সালামের মিরাজ সম্পন্ন হয়। বাইতুল মুকাদ্দাসের মধ্যে সব নবীরা বসা, নামাজ হয়ে গেল। এরপর ওখান থেকে আমাদের উপরে সফর হবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখন আমাদের উপরে সফর। তাফসীরের মধ্যে আসছে, মধ্যরাতে পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এত রাতের মধ্যে এত মুসল্লি কোথা থেকে আসলো, মসজিদ ভরা মুসল্লি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর এরা সাধারণ মুসল্লি না, বাজার ঘাটের কোনো মানুষ না, এরা আল্লাহ তাআলা নির্বাচিত সব নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জমা করেছেন আপনাকে স্বাগত জানানোর জন্য, আপনাকে আহলান সাহলান মারহাবা জানানোর জন্য। সব নবীকে আল্লাহ তাআলা মসজিদ আকসার মধ্যে জমা করেছেন। 2 রাকাত নামাজ হয়েছে। তাফসীরের মধ্যে আসছে, নামাজ হলো সালাতুল হাজাত, কোন অক্তের নামাজ ছিল না। সালাতুল হাজাত পড়ে পয়গম্বর আলাইহিস সালামের সফর শুরু হয়েছে, ঊর্ধ্বগতির সফর। আবার এসে সেখানে নামাজ হয়েছে 2 রাকাত সালাতুল শুকর। উভয় নামাজের মধ্যবর্তী আমাদের যে নামাজ, এই নামাজটা কিন্তু আমরা পেয়েছি।
তাহলে কেমন যেন নামাজ আর নামাজ দিয়ে সফর শুরু, নামাজের মধ্যেও সফরের মধ্যেও নামাজ, সফরের শেষেও নামাজ। নামাজের বিকল্প কোনো কাজ হতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর সালাতুল হাজাত হয়ে গেলে আমাদের উপরে উঠতে হবে। উপরের জন্য বাহক আসলো, বরাবখানে বাধা ছিল। এরপরে বিশেষ একটা পয়গম্বর আলাইহিস সালামকে নেওয়ার জন্য সেখানে একটা বিশেষ সফরের জন্য একটা উপঢৌকন সেখানে ছিল। জিবরাইল আলাইহিস সালাম এবং পয়গম্বর আলাইহিস সালাম সফর শুরু করলেন। রওনা হয়েছেন প্রথম আসমানে দারোকে ফেরেশতা নাম হলো ইসমাঈল। ইসমাঈল নামে ফেরেশতা, তার অধীনে 12,000 ফেরেশতা কাজ করে। ইসমাঈলের অধীনে 12,000 ফেরেশতা, আর 12,000 ফেরেশতার অধীনে প্রত্যেক ফেরেশতার অধীনে আর 1 লক্ষ করে সাহাবা ফেরেশতারা তার অধীনে কাজ করে। এরা সবার প্রথম আসমানের মধ্যে। জিবরাইল আলাইহিস সালাম, পয়গম্বর আলাইহিস সালাম প্রথম আসমানে চলে গেলেন। আসমানে যে রক্ষা হলো, অনুমতি চাওয়া হলো, তো আসমান থেকে আওয়াজ আসছে, আপনি কোথায় যাবেন? আপনার সঙ্গে কে? বলে আমি জিবরাইল, আমার সঙ্গে পয়গম্বর আলাইহিস সালাম। বলে অনুমতি আছে? বলে হ্যাঁ অনুমতি আছে। কিতাবের মধ্যে মুহাক্কিক ফিকহাবিদ বলেন, যতই বড় হোক না কেন, যে যতই বড়ই ক্ষমতাবান হোক না কেন, বা যতই বড় মানুষ হোক না কেন, একজন আরেকজনের বাসায় যেতে হলে অনুমতি প্রয়োজন। ফিকহার মধ্যে আসছে, বাপ সন্তানের ঘরে যাবে, মেয়ের ঘরে যাবে, এরপর অনুমতি নিয়ে যেতে হবে। না জানি মেয়ে কোন অবস্থায় আছে, ছেলেরা কোন অবস্থায় আছে, হুট করে ঢোকা যাবে না। প্রথম আসমানে দায়িত্ব ফেরেশতা ইসমাঈল। বলে অনুমতি আছে? বলে হ্যাঁ আছে। বলে আসেন। জিবরাইল আলাইহিস সালাম এবং পয়গম্বর আলাইহিস সালাম প্রথম আসমানে উঠলেন। পয়গম্বর আলাইহিস সালাম দেখেন একজন মুরব্বি কোয়ালিটি সুন্দর মানুষ বসা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর আপনি সালাম করেন। নবী আলাইহিস সালাম মুরব্বিকে সালাম করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুরব্বি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে স্বাগত জানালেন। সন্তান তোমার জন্য মুবারক, বুকের সঙ্গে জড়ায় ধরলেন, স্বাগত জানালেন, মারহাবা বললেন। পয়গম্বর আলাইহিস সালাম দেখেন মুরব্বির এক স্থানে বসা, ডান পাশে অনেক মানুষ বসা, বাম পাশে অনেক মানুষ বসা। মুরব্বি যখন ডান দিকে তাকায় তখন খুব হাসি ভাব, মিসকি মিসকি হাসে, আর যখন বাম দিকে তাকায় তখন কান্না। পয়গম্বর জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, মুরব্বি দেখে ডান দিকে তাকালে সবাই হাসে, মুরব্বিও সুন্দর হাসি ভাব থাকে, কিন্তু বাম দিকে যখন তাকায় তখন কান্না, তখন মুখটা যখন কালো হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর মুরব্বি হলেন আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। ডান পাশে যে মানুষগুলো দেখছেন এরা হলো জান্নাতি মানুষ, আর বাম পাশে যারা আছে এরা হলো জাহান্নামী মানুষ। আদম আলাইহিস সালাম বলেন, মুহাম্মদ তোমাকে অনেক আগে আমি চিনি, তোমার মেরাজ হবে আর শাহিদ পর্যন্ত জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা তোমাকে দেখাবে, এটা আমি বহু আগে থেকে জানি। তবে তোমার মেরাজ যখন হয়ে যাবে, যখন জমিনে যাবে, দুনিয়ার মধ্যে যে তুমি উম্মতকে বলবে বা সব মানুষকে বলবে, তারা যেন বেশি বেশি নেক আমল করে ডানপন্থী হয়, তারা যেন ভালো কাজ করে ডানপন্থী হয়। ডানপন্থী যারা হবে তারা জান্নাতি, বামপন্থী যারা হবে তারা জাহান্নামী। পয়গম্বর আলাইহিস সালাম প্রথম আসমান থেকে বিদায় নিলেন, দ্বিতীয় আসমানে চলে গেলেন। অনেক লম্বা কথা।
দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সব আসমানের মধ্যে একই কথা, একই প্রশ্ন। সবাই মুহাম্মদকে পয়গম্বর আলাইহিস সালামকে স্বাগত জানালেন, মারহাবা বললেন এবং সকলেই দোয়া করলেন, দোয়া নিলেন। এরপরে দ্বিতীয় আসমানে চলে গেলেন, সেখানে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। তাফসীরের মধ্যে আসছে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো কেন? আর অনেক নবী তো ছিল। তাফসীরের মধ্যে রাখে যখন কোনো মানুষ জান্নাতি হবে, জান্নাতে যখন কোনো মানুষ প্রবেশ করবে তখন সব ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে জান্নাতে যাবে। পয়গম্বর আলাইহিস সালাম নিজে বলেন, আমি যখন দ্বিতীয় আসমানে উঠলাম দেখি ইউসুফ আলাইহিস সালাম বসা, কেমন যেন পূর্ণিমার চাঁদ আমার সামনে বসা। অথচ ইউসুফ আলাইহিস সালাম ছিলেন গোটা সুন্দরের মধ্যে অর্ধেক সুন্দর তাকে করা হয়েছিল। যত সুন্দর আছে পৃথিবীর মধ্যে অর্ধেক সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। তাই পয়গম্বর আলাইহিস সালামকে বলা হলো, যখন মানুষ জান্নাতে যাবে, আপনার উম্মত যারা জান্নাতি হবে সব ইউসুফ নবীর মতো সৌন্দর্য হয়ে সুন্দর হয়ে জান্নাতে যাবে। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে এরপরে সফর শুরু হলো, সেখানে ইদ্রিস আলাইহিস সালাম। ওয়ারফা'নাহু মাকানান আলিয়া। আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে অনেক উচ্চ মাকাম দান করেছিলেন। যেমন মেরাজের ঘটনা অনেক লম্বা কথা, সামনে সেটা বলা হবে। আজকে বলার কথা হলো মেরাজ শুরু হয়েছে নবুয়তের 10 বছরে। পয়গম্বর আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য কাফেররা হত্যা করবে, মেরে ফেলবে, সেই অর্থাৎ শুরুতে বলেছিলাম 26 রজব বিকেল বেলা জিবরাইল আলাইহিস সালাম এসে খবর দিয়েছিলেন যে আপনাকে আমি সতর্ক করতে চাই, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আজকে কাফেররা রাতের মধ্যে আপনাকে দুনিয়া থেকে সরায় দেবে, আপনাকে হত্যা করবে, মেরে ফেলবে, আপনি আজকে রাতে অন্য কোথাও ঘুমাবেন। পয়গম্বর আলাইহিস সালাম ঘুমানোর সময় উম্মে হানির ঘরে ঘুমাইছিলেন। তাফসীরের মধ্যে আসছে অনেক বাসা থাকতে উম্মে হানির ঘরে গেল। এটা হলো কাবার একদম নিকটবর্তী ঘর এবং আল্লাহ তাআলা একজন মহিলাকে ভাইরাল করতে চান, মানে আল্লাহ তাআলা অনেক উঁচা করতে চান, যার কারণে উম্মে হানির ঘরে পয়গম্বর আলাইহিস সালাম ঘুমাইছিলেন। তো মুলাক্কাস কথা হলো মেরাজের মূল সফর বাইতুল মুকাদ্দাসে সালাতুল হাজত দিয়ে শুরু হয়েছে। আবার পয়গম্বর আলাইহিস সালাম সব ভ্রমণ করে আগামী সপ্তাহে বলবো, এসে আবার বাইতুল মুকাদ্দাসে কিন্তু 2 রাকাত সালাতুল শুকর আদায় করেছেন। এই উভয়ের মাঝখানে নামাজ নামক আমরা এই মেরাজ পেয়েছি। এজন্য বলা হয় as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। এজন্য নামাজ থেকে আমরা দূরে থাকবো না, যেখানে থাকি না কেন নামাজ যেন আমার সময় মতো হয়, অফিসে হোক বা আমার বাসায় হোক, দোকানে হোক, যেখানে আমি থাকি না কেন নামাজ থেকে না যেন আমরা দূরে না থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সব গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ডানপন্থী হওয়া আদম আলাইহিস সালামের অন্যতম ওসিয়ত ছিল, আপনি আপনার উম্মতকে দুনিয়ার মধ্যে যারা থাকবে সবাইকে বলবেন যেন ডানপন্থী হয়। এই যে ডানপন্থী ভালো, বামপন্থী ভালো না। আল্লাহ তাআলা আমাদেরকে ডানপন্থী হওয়া, আলেমদের সঙ্গে মিলেমিশে থাকা, হকপন্থী যারা আছে তাদের সঙ্গে মিলেমিশে থাকার তৌফিক দান করেন। আমরা যারা সুন্নাত পড়তে পারি না সুন্নাত পড়ি।